বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় প্রতিমন্ত্রী তাজুল ইসলাম সহ 18 জনকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার সকাল 8:30টার দিকে তাদের বিভিন্ন কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় হাজির করা অন্য আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, 71 টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, 71 টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ইসলাম, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি হাজী সিরাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, আওয়ামী লীগ সদস্য রাতুল, লালবাগ থানার আওয়ামী লীগ নেতা। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ সকালে তাদের আদালতে তোলা হবে, পরে তাদের যাত্রাবাড়ী, পল্লবী, মিরপুর ও খিলগাঁও থানার বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট